ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জয়পুরহাট ১ আসনে মুখোমুখি বিএনপি জামায়াত। এই আসনে বিএনপি থেকে মনোনীত প্রার্থী মোহাম্মদ মাসুদ রানা প্রধানের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ে মাঠে রয়েছেন জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর মোহাম্মদ ফজলুর রহমান সাইদ। এই আসনে এবি পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল, স্বতন্ত্র প্রার্থী সহ মোট ৬ জন এমপি প্রার্থী থাকলেও বিএনপি জামায়াত ছাড়া অন্য প্রার্থীদের সভা সমাবেশ দেখা যায়নি আগে। বিএনপির নেতাকর্মীদের দাবি, জয়পুরহাট জেলা বিএনপির দুর্গ। ১৯৯১ সাল থেকে ২০০৮ সাল পর্যন্ত জয়পুরহাট ১ আসন বিএনপি দখলে ছিল। এরপর থেকে প্রশ্নবিদ্ধ নির্বাচনে এলাকাটি আওয়ামী লীগের দখলে চলে যায়। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমি ইনশাল্লাহ জনগণের যে সারা পাচ্ছে বিপুল ভোটে ইনশাল্লাহ নির্বাচিত হব। আমি নির্বাচিত হলে জয়পুরহাটে একটি মেডিকেল কলেজ স্থাপন করব, নার্সিং ইনস্টিটিউট স্থাপন করব এবং শিক্ষার জন্য পাঁচবিবি টেক্সটাইল মিল যেটি আছে সেখানে একটি টেক্সটাইল ইনস্টিটিউট গঠন করব এবং আমাদের শিক্ষার মান একদম প্রান্তিক লেভেলে পৌঁছার জন্য আমাদের ওয়ান ট্যাব ওয়ান টিচার যে কার্যক্রমটি আছে ৩১ দফার মধ্যে এটি বাস্তবায়ন করব। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবার সবার প্রত্যাশা সুষ্ঠু নির্বাচনের। আমরা চাই বর্তমানে যে সরকারটা আসবে তার মাধ্যমে এমন একটা এমপি চাই যারা যে এমপি কৃষির উপর সুনজর দিবে এবং কৃষকের উপর সুনজর দিবে এবং কৃষকের উন্নয়ন ঘটাবে। একজন সৎযোগ্য নীতিবান লোককে নির্বাচিত করতে চাই, যে আগামীতে আমাদের এই জয়পুরহাট জেলাকে ৫ বছর উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে কাজ করবে এবং আমাদের খেটে খাওয়া মানুষের যান এবং মালের নিরাপত্তা দিবে। দিনমজুর মানুষ, রিক্সা চলে দিন রাত চলাই, যাতে আমাদের আগামী যে ভোটটা আসবে আমরা যেন ভালোভাবে চলতে পারি, যেমন আমরা রাতের বেলা গাড়ি চালাই যেন কোনো ধরনের সমস্যা না হয়, এমন একটা প্রার্থী আমরা চাই। শৃঙ্খলা যাতে ভালো থাকে, নিয়ম শৃঙ্খলা যাতে ভালো থাকে, এরকম প্রার্থী আমরা একটা চাই। উন্নয়নের কাজ করতে হবে, এটাই আমাদের আশা। যাই ভালো কাজ করবে তাদের পাশে আমরা থাকবো আর। অন্যদিকে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত জামায়াত ইসলামীর দলীয় প্রার্থী এই আসনে বিজয়ী হতে পারেনি। তবে এবার নির্বাচনে এই আসনে বিজয়ী হয়ে অঘটন ঘটানোর স্বপ্ন বুনছেন জামায়াত ইসলামীর দলীয় নেতাকর্মীরা। তৃণমূল পর্যায় পর্যন্ত জনগণের যে সাড়া পেয়েছি, আশা রাখি আগামী নির্বাচনে জয়পুরহাট ১ আসনে বিপুল ভোটে জয়লাভ করব ইনশাআল্লাহ। জয়পুরহাটে নির্বাচিত হলে আমরা বিশেষ করে জয়পুরহাটের এই উত্তরবঙ্গের ছোট জেলা, অবহেলিত জেলা, এই জয়পুরহাটের যে সমস্ত অসমাপ্ত কাজ আমরা দেখছি, যেমন রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সকল দিক থেকেই জয়পুরহাটের হাসপাতালকে একটা ৫০০ শয্যা বিশিষ্ট একটা হাসপাতাল করা, মেডিকেল কলেজ করার ব্যাপারে আপনাদের পরিকল্পনা আছে এবং এই রাস্তাঘাটের যে সমস্ত অবহেলিত অবস্থা সেগুলি সংস্কার করা, যে সমস্ত প্রতিষ্ঠানে এখনো বিল্ডিং পায়নি সেই প্রতিষ্ঠানের অগ্রাধিকার ভিত্তিতে কাজ করা, আর যুবকদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। বিশেষ করে এই জয়পুরহাটকে আমরা মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত একটা জয়পুরহাট গড়াবো ইনশাআল্লাহ। জয়পুরহাট সদর ও পাঁচবিবি উপজেলার ১৭টি ইউনিয়ন, ২টি পৌরসভা নিয়ে গঠিত জয়পুরহাট ১ আসন। এই আসনে মোট ভোটারের সংখ্যা ৪,৬৬,২৭৪ জন। এর মধ্যে নারী ভোটার রয়েছেন ২,৩৪,২৮৩ জন। ফারদিন রব, ওয়ান ন্যাশনাল ডেস্ক।